বগুড়া ৬ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণের পরিস্থিতি জানবো। সহকর্মী মাহমুদুল হাসান পারভেজ সেখানে রয়েছেন। পারভেজ, শুভ সকাল আপনাকে। ইতিমধ্যে আধা ঘন্টা পার হয়েছে ভোট গ্রহণ শুরু হবার। নারী ভোটারদের উপস্থিতি কেমন লক্ষ্য করছেন এবং সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতিও জানতে চাই। শুরুতে যে কথাটি দিয়ে শুরু করতে চাই তা হলো যে বগুড়া ৬ যে উপনির্বাচন হচ্ছে তা হলো যে বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া যে আসনেই এই ভোট গ্রহণ চলছে। সকাল ঠিক 7:30টার সময় ভোট গ্রহণ শুরু হয়, বিকাল 4:30 পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। আর যেই প্রশ্নটি আপনি করলেন যে ভোটার উপস্থিতি, সেটি যদি বলতে চাই তাহলে বলা যেতে পারে যে ভোটার উপস্থিতি একেবারেই আসলে নাই বললেই চলে। প্রায় আধা ঘন্টা পার হয়ে গেছে এবং এই যে কেন্দ্রে আমি আছি এই কেন্দ্রে 2700 মতো ভোটার, নারী পুরুষ উভয়ই এই কেন্দ্রে ভোট দেবেন। এখন পর্যন্ত যেটি দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে এই ভোট কেন্দ্রে 5টি বুথ আছে এবং 5টি বুথে যে সংখ্যা দাঁড়াচ্ছে এখন পর্যন্ত প্রায় 40 জনের মতন ভোটার ভোট দিয়েছে প্রথম আধা ঘন্টাই বলা যেতে পারে। যদিও অন্যান্য নির্বাচনে আমরা দেখি যে মূলত সকালবেলায় বেশ বড় লাইন থাকে ভোট দেওয়ার জন্য, তবে এখন পর্যন্ত এই ভোট কেন্দ্রে বা আশেপাশে দু একটি ভোট কেন্দ্রে গেছি, সেখানে কোনো লাইন দেখিনি। হয়তোবা বেলা যত গড়াবে তত এই ভোটার উপস্থিতি তত বাড়বে এইটুকু বলা যাচ্ছে। তবে যেহেতু উপনির্বাচন মাত্র 2 মাস আগে নির্বাচন হয়েছে, যে কারণে এখানকার যারা ভোটার আছেন ভোটারদের মধ্যে আগ্রহ একটু কম বলা যেতে পারে। কিছুক্ষণ আগে এই কেন্দ্রে জামাতের যিনি প্রার্থী আছেন আবিদুর রহমান, তিনি জাতীয় সংসদ নির্বাচনে 12 ফেব্রুয়ারি যে ভোট হয় সেখানে তারেক রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেই প্রতিদ্বন্দ্বিতায় তিনি হেরেছিলেন এবং তিনি এবারও প্রার্থী হয়েছেন এই উপনির্বাচনে। কিছুক্ষণ আগে ভোট দিয়েছেন, ভোট দিয়ে তিনি কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। তারপরে তিনি যেটি অভিযোগ করেছেন যে তাদের নেতা কর্মীদের ভয় ভীতি দেখানো হচ্ছে এবং ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে বলে তিনি আসলে অভিযোগ করেছেন এবং যেটি বলার চেষ্টা করেছেন যে ভোট যদি নিরপেক্ষভাবে হয়, শান্তিপূর্ণভাবে হয় শেষ পর্যন্ত, তাহলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে তিনি জানিয়েছেন তার ভাষ্যমতে। এবং একই সঙ্গে তিনি যেটি আরেকটি বিষয় উল্লেখ করেছেন যে যেহেতু সরকারের অধীনে বিএনপি সরকারের অধীনে প্রথম ভোট হচ্ছে, সুতরাং এই ভোটটি খুবই গুরুত্বপূর্ণ। এবং একই সঙ্গে তামান্না একটি বলে রাখতে চাই যে মাত্র 2 মাস আগে ভোট গ্রহণ হয়েছে এবং এই যে বিএনপি সরকার গঠন করার পর প্রথম নির্বাচন হচ্ছে বগুড়া 6 উপনির্বাচন এবং সে প্রতি নির্বাচন। সুতরাং এই ভোটটি কিন্তু গুরুত্বপূর্ণ, গুরুত্ব বেশ আছে। সব মিলে যেটি বলা যাচ্ছে যে এখন পর্যন্ত ভোটার উপস্থিতি খুবই কম, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভোটার উপস্থিতি বাড়বে বলে ভোটাররা মনে করছেন। পারভেজ, অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আবারও নতুন তথ্যের জন্য আপনার সঙ্গে পরবর্তীতে যুক্ত হব। দর্শক, শেরপুরে কথা বলছেন শেরপুর 3 আসনের জামায়াতের প্রার্থী, আমরা সরাসরি যোগ দিচ্ছি সেখানে। যে ইতিমধ্যে একটু সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, এটা আমার কাছে মনে হচ্ছে। আমি বিষয়টা যদি বলি যে আমাদের শেরপুর 3 আসনে সর্বমোট 18টি ইউনিয়ন পৌরসভা সহ এখানে ঝিনাইগাতীতে 60টি ইউনিয়ন, ভোটার সংখ্যা 1,60,000। শ্রীবর্দীতে পৌরসভা সহ 11টি ইউনিয়ন, ভোটার সংখ্যা 2,52,000। এখানে 14 জন ম্যাজিস্ট্রেট রয়েছেন। ঝিনাইগাতীতে 60টি ইউনিয়নের জন্য 7 জন ম্যাজিস্ট্রেট দিয়েছেন, অথচ শ্রীবর্দীতে 11টি ইউনিয়নের জন্য যেখানে ভোট সংখ্যা 1 লক্ষের উপরে বেশি, সেখানে ম্যাজিস্ট্রেট দিয়েছেন মাত্র 7 জন। এটা হাউ টু পসিবল? কিভাবে এটা সম্ভব? এটা বৈষম্য হয়নি? এখানে ভোটার সংখ্যা বেশি, কেন্দ্র সংখ্যা বেশি। অন্যদিকে আমি যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা দিয়েছিলাম শ্রীবর্দী উপজেলার দক্ষিণাংশে, সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে 2টি ইউনিয়ন মিলে 1টি ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে। পক্ষান্তরে উত্তর দিকে যেগুলো ঝুঁকিপূর্ণ নয়, সেখানে 1টি ইউনিয়নে 1 জন ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে 2টি ইউনিয়নের জন্য 1 জন ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে। এটা সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং করা হয়েছে যাতে করে 1 জন ম্যাজিস্ট্রেট 2টি ইউনিয়ন একা কভার করতে না পারে। যেখানে 2,50,000 ভোট, সেইখানে কিভাবে 7 জন ম্যাজিস্ট্রেট দেয়? আর যেখানে 1,60,000 ভোট, সেখানেও 7 জন ম্যাজিস্ট্রেট কিভাবে দেয়? এটা আপনারাই নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। আমি জাতির কাছেও এই প্রশ্নটা রেখে গেলাম। যে আলহামদুলিল্লাহ, আমি প্রশাসনের সাথে কথা বলেছি সকালেও। প্রশাসন বলেছে যে রাতে যা হয়েছে ওকে, এখন থেকে আমরা সর্বোচ্চ ভাবে এটার ব্যবস্থা নিব। প্রশাসন যেভাবে আমাদেরকে মৌখিকভাবে আশ্বস্ত করে, বাস্তবে যদি সেই কাজটি তারা করে এবং সূক্ষ্মভাবে যদি এই ভোটটা গণনা পর্যন্ত থাকে,
তাহলে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর উপরে বিশ্বাস রেখে বলতে পারি আমি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে কমপক্ষে 50,000 ভোট বেশি পাবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন পর্যন্ত আপনি যে অভিযোগ করেছেন, আপনি কি বলছেন যে প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে? পক্ষপাতমূলক আচরণ নয়, যেহেতু ভোটটা শুরু হয়েছে 7:30 বাজে, 7:35 আমি কমপ্লেন করেছি এবং 15টায় আমি এখানে চলে এসেছি। এখন প্রশাসন কি করছে, যদি তাৎক্ষণিকভাবে আমার অভিযোগের বিরুদ্ধে অ্যাকশন নেয় তাহলে বুঝবো যে প্রশাসন ঠিক আছে। আর যদি দেখি যে না এখনো অ্যাকশন নিচ্ছে না, সেখান থেকে আমার এজেন্টরা আবার কমপ্লেন দিচ্ছে, সেই ক্ষেত্রে তো একটি প্রশ্ন থেকেই যায়। জি, ধন্যবাদ সবাইকে। দর্শক, আপনারা জানেন বগুড়া 6 এবং শেরপুর 3 আসনে আজ উপনির্বাচন হচ্ছে। সেখানে ভোট গ্রহণ শুরু হয়েছে 7:30 থেকে। আমরা যুক্ত হয়েছিলাম শেরপুর 3 আসন থেকে, কথা বলছিলেন জামায়াতের যিনি প্রার্থী তিনি কথা বলছিলেন, সেখানে যুক্ত হয়েছিলাম। এই মুহূর্তে বগুড়া 6 আসনে কথা বলছেন বিএনপির প্রার্থী। আমরা সরাসরি যুক্ত হতে চাই সেখানে। আমাদের বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান এই আসন থেকে নির্বাচন করেছেন এবং আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দ্বিগুণ ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। আমরা আশা করছি এই নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে এবং আপনারা সাংবাদিক বন্ধুরা যারা রয়েছেন তারাও লক্ষ্য করেছেন যে বগুড়ায় যে এতদিন ক্যাম্পেইন চলল, একটি সুষ্ঠু সুন্দরভাবে প্রচার প্রচারণা চলছে। এখানে সবাই সৌহার্দ্যপূর্ণমূলকভাবে আমরা প্রচার করেছি, কোনো বাধাবিঘ্ন হয়নি। ইনশাআল্লাহ আজকের এই নির্বাচনটা অত্যন্ত সুন্দর সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ জনগণ সকলে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে এসে তাদের ভোট প্রয়োগ করবে। থ্যাংক ইউ। দর্শক, বগুড়া 6 আসনে বিএনপির প্রার্থী কথা বলছিলেন, আমরা সরাসরি ছিলাম সেখানে।